একটা প্রপার্টি কিনতে গিয়ে একজন প্রায় 40 লাখ টাকা ওভার পে করেছে। তো আপনি যদি ঢাকা মার্কেটে ফার্স্ট টাইম রিয়েল এস্টেট বায়ার হন অথবা ইনভেস্টর হন অথবা অনেক সময় দেশের বাইরে থেকে দীর্ঘ সময় পরে এসে প্রপার্টি পারচেজ ধরনের কোনো ধরনের প্ল্যান করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার সাথে হতে পারে। সতর্কতা মেনে চলাও জরুরি। তো একটু মূল ঘটনাই বলি। গত মাসে আমরা একটা ক্লায়েন্ট মিটিং করেছিলাম। তো একটা প্রপার্টি নিয়ে কথা হচ্ছিল এবং আমরা তার আগের একটা ডিল রিভিউ করেছিলাম, যেটাতে দেখা যাচ্ছে যে উনি যে প্রপার্টিটা 1 বছর আগে 2,60,00,000 টাকা দিয়ে কিনেছিল, ওইটার অ্যাকচুয়াল মূল্য এই 1 বছর পরে এখন আছে প্রায় 2,20,00,000 টাকা মাত্র। তো যেটা হচ্ছে যে প্রায় 40 লাখ টাকা উনি ওভার পে করেছে। এন্ড আমি আপনাকে বলি এই জিনিসটা কেন হয় মূলত। অনেক সময় হয় যে প্রপার্টি মার্কেট সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। আর সেলার এন্ড থেকে বেশ কিছু আর্জেন্সি থাকে, অথবা রিসেল ভ্যালুয়েশন গুলো নিয়ে অনেকেই খুব বেশি কনসার্ন থাকে না বা মার্কেট যাচাই করে না। এবং আরেকটা মেজর রিজন হচ্ছে প্রপার্টি মার্কেট এক্সপার্ট যারা আছে তাদের কোনো গাইডলাইন্স না নেওয়া। তো এইসব কারণে মূলত ওভার পেইংটা হয়ে থাকে। তো অ্যাজ এ প্রফেশনাল অথবা অ্যাজ এ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ইনসিস্ট করি, এনকারেজ করি যে আপনি যখন একটা প্রপার্টি কিনতে যাবেন, এর আগে অবশ্যই প্রপার্টি মার্কেট নিয়ে যার ভালো ধারণা আছে তাদের এক্সপার্টের গাইডলাইন্স নেবেন অথবা অ্যাটলিস্ট কনসালটেন্সিটা নেবেন। অ্যান্ড আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন প্রপার্টি গাইডলাইন্স দিই কোনো বায়ারকে, আমরা কিন্তু শুধুমাত্র প্রপার্টি বাইং এর প্রসেসটাতেই হেল্প করি না, আমরা মেক শিওর করি যাতে আমার ক্লায়েন্টের উইন উইন সিচুয়েশন হয় এবং একটা টাকাও যাতে ওভার পে করতে না হয়। তো এটাই, আপনার যদি নেক্সট টাইম প্রপার্টি পারচেজের কোনো প্ল্যান থাকে, ডেফিনেটলি রিকোয়েস্ট থাকবে আপনার এক্সপার্টের গাইডলাইন্স দেন। অন্যথায় নেক্সট কেস স্টাডিটা কিন্তু আপনার হয়ে যাবে। থ্যাংক ইউ।